জীবনে এমন কিছু সময় আসে যখন মনে হয় এই বুঝি হেরে গেলাম, এই বুঝি সব শেষ হয়ে গেল, আর হয়তো কখনো উঠে দাঁড়াতে পারবো না। এমন সময়গুলোতে ইচ্ছে হয় সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে কোথাও একটা যেন হারিয়ে যাই, এমনকি বাঁচার ইচ্ছেটুকু হারিয়ে যায়। জীবনে এমন সময় আসলে আসলে কি করবেন বা কি করা উচিত? জীবনে এমন কিছু সময় আসলে মনে রাখবেন, সামনে আপনার জন্য হয়তো ভালো কিছু অপেক্ষা করতেছে এবং আপনাকেই জিততে হবে। আর জেতার আগে মানসিক টানাপোড়েনটা, এটাই হলো জীবন যুদ্ধ। আর এই যুদ্ধে আপনার প্রতিপক্ষ আপনি নিজেই, অর্থাৎ নিজের সঙ্গে নিজেকে যুদ্ধ করতে হয়। আর এই যুদ্ধে জিতবেন কিভাবে সেটা মনে রাখবেন। এ সময়ে মাথায় আসা উটকো ভাবনাগুলোকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না, কারণ প্রশ্রয় দিলেই যে কোনো সময় মাথায় চড়ে বসবে। যেখান থেকেই সবকিছু শেষ হয়ে যায়, আবার সেখান থেকেই নতুন কিছু শুরু হয়। জীবনটা এমনই, ভালো মন্দ নিয়েই জীবন। জীবনে ভালো কিছু পেতে হলে মন্দ সময়ের সাথে লড়াই করে যেতে হয়। আপনি লড়াই করছেন মানেই আপনিই জিতবেন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আমি সুমি, আপনাদের প্রিয় বোন, নাটোর জেলা থেকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এখন বিকেল বেলা, আর এই তো বিকেল বেলাতে কাচ্চি বিরিয়ানিটা রান্না করার জন্য বসে পড়েছি সব কিছু নিয়ে। মুরগির মাংস দিয়ে আজকের কাচ্চিটা রান্না করব, আর মুরগির মাংসটা বাচ্চাদের কাছে অনেক বেশি প্রিয়। মুরগিটা কেটে এখানে আবার মশলা করে নিচ্ছি পাটায়। জিরাটা প্রথমে বেটে নিলাম, আর এগুলো হচ্ছে আদা ও রসুন, এগুলাও বেটে নেব। তারপরে বাটবো পেঁয়াজ। বাচ্চাদের কাছে কাচ্চি বিরিয়ানিটা অনেক বেশি প্রিয় খাবার, আর মুরগির মাংস হলে তো ওদের কাছে আরো বেশি প্রিয় হয়। আমার প্রিয় ভাই বোনেরা অনেকে জানেন, আমার ভিডিওগুলো যারা দেখেন, আমার বাড়িতে অনেকগুলা ব্রয়লার মুরগি পালছিলাম, আর আজকে একবারে 3টা ব্রয়লার মুরগি জবাই করেছি, কারণ মুরগিগুলা অনেকটাই বড় হয়ে গেছে, আর এই গরমে মুরগিগুলা রাখা অনেকটাই রিস্ক হয়ে যাবে। সেই জন্য একবারে 3টা মুরগি জবাই করে এই তো একটা দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করব, আর 2টা ফ্রিজে পরিষ্কার করে রেখে দিচ্ছি। কাচ্চি বিরিয়ানিটা রান্না করার জন্য ওদিকে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি চুলায়, আর এদিকে আমি মুরগির মাংসটাকে সব রকম মশলা দিয়ে হাতে মেখে নেব। এখানে মুরগিটা মাখানোর জন্য প্রথমে দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা, পেঁয়াজ বাটা, তারপরে দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, বিরিয়ানির প্যাকেট মশলা, এগুলো একটু হাতে মেখে নিচ্ছি। আর এদিকে পেঁয়াজটাও বেরেস্তা করে নিচ্ছি চুলাতে। আমার ঘরে বা আমার বাড়িতে যে সকল মশলা ছিল সেগুলো দিয়েই কাচ্চি বিরিয়ানিটা রান্না করতেছি। আর পুরো রান্নাটা দেখার জন্য অবশ্যই আমার ভিডিওটির সঙ্গে থাকবেন। এর মধ্যে কিছুটা সয়াবিন তেল, তারপরে দিয়ে দিলাম টক দই, আর টক দইটা ছিল আমার আগের আনা আর ফ্রিজে রাখা ছিল, সেই জন্যই একটু পানি পানি হয়ে গেছে। সব কিছু দিয়ে হাতে মুরগির মাংসটাকে মেখে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। আর এদিকে আমি পেঁয়াজের বেরেস্তাটাও করে নিলাম। কাচ্চি বিরিয়ানিতে আলুটা অনেক বেশি প্রিয় আমাদের, সেই জন্যই এখানে কয়েকটা আলু আমি কেটে নিচ্ছি। তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নিলাম। কাচ্চিটা রান্না করতে করতে আমার প্রিয় ভাই বোনদেরকে প্রতিদিনের মতো মনে করিয়ে দিই, যারা এখনো একটি লাইক দেননি অবশ্যই একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি সঙ্গে থাকবেন। আলুটা ভেজে উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা মশলা, আর হচ্ছে 1 চামচের মতো শাহি জিরা। মাংসটা মাখানোর সময় পেঁয়াজ বাটা দিয়েছিলাম, সেই জন্য আর পেঁয়াজটা ভাজলাম না। এই তো সরাসরি এখন মশলাটা ভেজে দিয়ে দিচ্ছি মাংসগুলো মাখানো। আর কাচ্চি রান্নাতে যেহেতু পেঁয়াজের বেরেস্তাটা বেশি ব্যবহার করা হয়, সেই জন্য আর কাঁচা পেঁয়াজটা দিয়ে রান্না করলাম না। এখানে আবার দিয়ে দিলাম কাঁচামরিচ চেরা, আর এই তো দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজের বেরেস্তা। তারপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়াতে কাচ্চি থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার এই মুরগির মাংসটাকে একদম আস্তে জালে ঢেকে দিয়ে আস্তে আস্তে করে রান্না করে নেব। মুরগির মাংসটাকে আস্তে জালে আস্তে আস্তে রান্না করলে ঢেকে দিয়ে এমনিতে যে পানি বের হবে সেটাতেই মুরগির মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। ভিডিওর শুরুতে জীবন যুদ্ধ নিয়ে অনেক কথাই বলেছি, আসলে সবার জীবনে জীবন যুদ্ধ আছে, আর সবার জীবনেই কিছু না কিছু কষ্ট আছে। সেই কষ্টর কথাগুলো আসলে সব সময় সবার সঙ্গে শেয়ার করা যায় না। নিজের কষ্টগুলো নিজের মধ্যে চাপা রেখে
বয়ে বেড়াতে হয়। আমরা তো একটি কন্টেন্ট ক্রিয়েটার, আর আমাদের মাঝেও অনেক কষ্ট আছে। আর একটা কন্টেন্ট ক্রিয়েটার সফল হওয়ার জন্য যে কতটা পরিশ্রম করে, তার পেছনের গল্প কতটা যে কষ্টের, সেটা সেই কন্টেন্ট ক্রিয়েটারটাই জানে। আর আমাদের মতো গৃহিণীরা যারা কন্টেন্ট ক্রিয়েটার, তারা পরিবারকে ভালো রেখে পরিবারের মানুষদের ভালো মন্দ সবকিছু দেখাশোনার পরেই অনেক অনেক কষ্ট করে একটু সময় বের করি, আর সেইভাবেই প্রতিদিন একটি করে নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিই। আর আমরা যারা গ্রাম থেকে এই তো ভিডিও করি, তাদের কিন্তু অনেক কথাই অনেকজনের কাছ থেকে শোনা লাগে। অনেকেই বলে খেয়ে দেয়ে কাজ নেই, সেই জন্য এগুলা করে, বসে বসে আর কি করবে। আসলেই বলবেন আমার প্রিয় ভাই বোনেরা, আমরা যদি বসে বসে থাকি বা বসে বসে খাই, তাহলে যে আমার এই তো সংসারের কাজগুলা কে করে দিয়ে যায়, আর আমার ছেলে মেয়েদেরকে কে যত্ন করে। আর ইউটিউব ফেসবুকে কাজ করা কতটা যে কষ্ট, সেটা শুধু কন্টেন্ট ক্রিয়েটাররাই বুঝবে। মাংসটা রান্না করার পরে কড়াইয়ে দিয়ে দিলাম পানি, আর পানির মধ্যে একে একে দিয়ে দিলাম মশলা, তেজপাতা, আর এখানে আদা রসুন জিরা বাটাও একটু দিয়েছি, আর 1 চামচের মতো গোটা শাহি জিরা। এই পানিটাকে একদম বলক উঠিয়ে নেব, তারপরে দিয়ে দেব ভিজিয়ে রাখা ধুয়ে রাখা বাসমতি চাল। আমার যে বাসমতি চালগুলো আনানো হয়েছে সেগুলো তেমন একটা লম্বা না, এর চেয়েও একদম লম্বা লম্বা বাসমতি চাল পাওয়া যায়। আমাদের গ্রামের বাজারে আসলে এর চেয়ে বড় লম্বা চাল আমি পাই নাই, সেই জন্য এটা দিয়েই এই তো কাচ্চিটা রান্না করতেছি। পানিটার বলক উঠিয়ে তারপরে চালগুলা দিয়ে দিচ্ছি, আর এই চালগুলাকে আবারও ফুটিয়ে নিতে হবে, তবে একদম সিদ্ধ করা যাবে না। 100%-এর মধ্যে 80% চালগুলা ফুটলেই হয়ে যাবে। একটা কন্টেন্ট ক্রিয়েটার জীবনে যারা সফল হতে চায়, তাদের কাছে সবচেয়ে প্রথম হচ্ছে ধৈর্য। আর ধৈর্য যদি না থাকে, সে জীবনেও সফল হতে পারবে না। আশেপাশের লোক কে কি বললো বা কে কি ভাবলো, সেটা নিয়ে বসে থাকলে হবে না। আপনার মতো আপনাকে কাজ করে যেতে হবে। নিজের কি গুণ আছে, নিজে কি পারেন বা কিভাবে সফল হবেন, সেটা একদম আপনার ব্যক্তিগত ব্যাপার। একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আপনাকে প্রতিষ্ঠিত করতে হলে নিজেকে অনেক ধৈর্য ধরে এই জায়গাতেই থাকতে হবে। প্রথমে আপনাকে অনেকেই আসলে বাধা দেবে, আবার এখান থেকে নামিয়ে নেওয়ার চেষ্টা করবে। অনেকে অনেক কথা বলবে, আপনাকে কেউ সাহায্য করবে না। আসলে নিজেরটা নিজেকেই বুঝতে হবে। চালগুলা পানি সহ ছাঁকনিতে ঢেলে দিলাম, পানিগুলা ঝরে যাচ্ছে। আর এদিকে আমি মাংসটা এই তো পাতিলে সাজাচ্ছি। আর পাতিলে প্রথমে আমি ঘি মেখে নিছি। পাতিলের নিচে মাংসটাকে সাজিয়ে নিয়ে এবারেই তো চালগুলাকে দিয়ে দিচ্ছি, তবে পুরো চালটা দেব না, অর্ধেক পরিমাণ দিয়ে এর উপরে আবারও সুন্দর করে মেলে দিয়ে আলুগুলা সাজাবো। এই কাচ্চিটা খেতে ভীষণই ভালো লাগে, কিন্তু রান্না করতে একটু সময় লাগে। তবে আমি আমার মতো করে রান্না করতেছি। আমার প্রিয় ভাই বোনেরা কে কেমন করে রান্না করেন আমি জানি না। সব সময় কিন্তু আমি যেভাবে রান্না করে খাই বা যেভাবে রান্না করি, সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি। ভেজে রাখা আলুগুলা সাজিয়ে নিয়ে বাকি যে ভাতগুলা ছিল সেগুলোও দিয়ে দিলাম। এবার এর উপর দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম আর হচ্ছে কিশমিশ। তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। অনেকে কিন্তু পুদিনা পাতাও দেয়, তবে পুদিনা পাতা আমার বাড়িতে ছিল না, সেই জন্যই দিতে পারলাম না। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, তারপরে দিয়ে দিচ্ছি ঘি। আমি 3 চামচের মতো ঘিটা উপর দিয়ে ছড়িয়ে দেব। সবশেষে দিয়ে দিলাম দুধ। আর এগুলো সবকিছু দেওয়ার কারণে কাচ্চি থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। এবারে তো পাতিলটা ঢাকনা দিয়ে আটা দিয়ে একদম আটকে দেব। আটাগুলা একটু নরম করে ছেনে নিছি, তারপরে তো চারিদিকে লাগিয়ে দিচ্ছি। আর এই কাচ্চিটা এই জন্য এত বেশি মজা, ঢাকনা দিয়ে একবারে ঢেকে দিয়ে চুলার উপরে ভাপাতে দিতে হবে। ঢাকনাটা দিয়ে দিয়ে আবারও ভালো করে এই তো মুখটা আটকে দিচ্ছি। অনেকেই তো গ্যাসের চুলায় রান্না করেন, আর আজকে আমি এই তো মাটির চুলায় কাচ্চিটা রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। এবার পাতিলটা চুলার উপরে দিয়ে দিছি। এবার প্রথমে চুলার জালটা একদম বাড়িয়ে দিতে হবে, আর এভাবেই 5 মিনিট বাড়িয়ে জাল করতে হবে। প্রথমে চুলার জালটা বাড়িয়ে দিলে যখন একদম হিট হয়ে যাবে পুরো সব কিছু, তখন চুলার জালটা একদম কমিয়ে রাখতে হবে। আর কমিয়ে প্রায় 30-35 মিনিট রাখলেই হয়ে যাবে কাচ্চিটা। পাতিলের ঢাকনার উপরে ভারী কিছু দিয়ে একটু চাপা দিলে আরো বেশি ভালো হয়। এখন কিন্তু একদম সন্ধ্যা হয়ে গেছে, আর একটু পরেই অন্ধকার হয়ে যাবে। আকাশে অনেক বেশি মেঘ, কখন জানি বৃষ্টি আসে। আর কাচ্চিটা রাতের জন্য রান্না করতেছি।
প্রায় ৩০-৩৫ মিনিট পরে এই তো চুলা থেকে পাতিলটাকে নামিয়ে নিয়ে ঘরে চলে আসছি। আর এখন এই তো চামচটা দিয়ে আমি ধারের যে আটাগুলা কেটে নিচ্ছি। ঢাকনার সঙ্গে আটাগুলো এমনভাবে আটকে গেছে, এটা কিন্তু সহজে খুলবে না। অবশেষে খুলে ফেললাম ঢাকনাটা। আর ঢাকনাটা খুলতেই এত মজার একটা ফ্লেভার আসতেছে, অনেক বেশি লোভনীয় ফ্লেভার। আর যে কোনো খাবারই যদি রান্না করার পরে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর দেখতে ভালো লাগে, সেই খাবারটা অনেক বেশি লোভ লাগে খাওয়ার জন্য। অনেকেই কিন্তু কথায় বলে আগে দর্শনধারী তারপরে গুণ বিচারী, কারণ আগে দেখতে ভালো হবে তারপরে গুণের পরিচয়টা নেবে। আর এই তো দেখুন কতটা ঝরঝরা কাচ্চিটা হয়েছে। এক পাতিল মজার কাচ্চি শুধু আমি একা খাবো না, আমার যে বোন আছে সেই বোনের জন্য পাঠিয়ে দেব। আর আমার ভিডিওর মধ্যে অনেকেই দেখেন আমার চাচাতো ভাইয়ের যে ছোট্ট একটা মেয়ে এসে এই তো আমার রান্নাগুলো দেখে, তাদেরকেও দিয়ে খাবো। আমি যে রান্নাগুলো করি সেই রান্নাগুলো নিজে যতটা খেয়ে ভালো লাগে, তার চেয়ে আমার অনেক বেশি ভালো লাগে অন্য কাউকে খাওয়াতে পারলে। আমার রান্না খেয়ে যদি কেউ তৃপ্তি পায়, কেউ খুশি হয়, সেটাই আমার মনের ভিতরে অনেক বেশি আনন্দ দেয়। সেই জন্যই তো আমার প্রিয় ভাই বোনদেরকে অনেক বেশি মিস করি, যারা আমার ভিডিওগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আর বলে যে আমার রান্নাগুলো অনেক বেশি ভালো হয়। অনেক বেশি মনে হয় যদি তাদেরকে নিয়ে একদিন খেতে পারতাম তাহলে আমি অনেক বেশি খুশি হতাম। এদিকে এক প্লেট এই তো কাচ্চি নিয়ে 2টা রান নিয়ে ছেলেদেরকে খাওয়ানোর জন্য বসে পড়েছি। রানের মাংসটা অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর এই তো আলুটাও খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে। আমার ছেলেও খাচ্ছে আর আমিও খাচ্ছি, কারণ এত বেশি মজা লোভ সামলাতে পারলাম না।